রাষ্ট্র পরিচালনা করা যদি আপনারা মনে করেন যে এতটাই সহজ, আপনারা যা ভাবতেছেন বাংলাদেশ পরিচালনা করাটা কিন্তু ভাই এতটা সহজ না। আজকের এই বাংলাদেশ যদি আপনি মনে করেন যে ঠিক করতে চান, তাহলে এই মুহূর্তে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ আপনার ঠিক করা সম্ভব না। কেন সম্ভব না আমি আপনাদেরকে কিছু যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব। আপনারা যারা শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করেছিলেন যে শেখ হাসিনা সরকার পদত্যাগ করুক, আমরা এক দফা দিয়েছি। ওই এক দফা দেওয়ার পরে যদি শেখ হাসিনা সরকার রাষ্ট্রপতির কাছে অথবা আপনার স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করত এবং কি পদত্যাগ করত, তারপরেও কিন্তু শেখ হাসিনার হাতে প্রায় 3 মাস সময় থাকতো। এই 3 মাস সময়ের ভিতরে বাংলাদেশে একটি নির্বাচন দেওয়া লাগতো। এই নির্বাচন হওয়ার পরে যদি শেখ হাসিনার দল আওয়ামী লীগ ভোটে নির্বাচিত হয়ে যদি আপনার সংসদে আসতে পারতো, তাহলে কিন্তু আবারও তারা সংসদে এসে কথা বলতে পারতো। যদি সেখানে বিএনপি আসতো, বিএনপিও পারতো, আরও অন্যান্য দলও পারতো। কিন্তু আপনারা সেই প্রক্রিয়াতে না গিয়ে গোটা বাংলাদেশকে আপনারা সন্ত্রাসী কায়দায় দখল করে ফেলছেন। না হয়েছে শেখ হাসিনার পদত্যাগ, না করছে শেখ হাসিনা আপনার সংসদ বিলুপ্ত। শেখ হাসিনা বলে নাই সংসদ বিলুপ্ত করার জন্য, রাষ্ট্রপতির পাওয়ারে সংসদ বিলুপ্ত করা হয়েছে। রাষ্ট্রপতির পাওয়ারে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু আপনি দেখবেন যারা উপদেষ্টা পরিষদে রয়েছে তারা কিন্তু আপনার হাইকোর্টের একটি পাওয়ার নিয়ে তারা একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে এই রাষ্ট্রটিকে আপনার চালানোর জন্য। কিন্তু ইতিমধ্যে তারা তো এই রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়ে গেছে, তারা তো পারতেছে না। তাহলে এখন কি করবেন? শেখ হাসিনার যে ক্ষমতা সেটি এখন বৈধ। শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক, 15 দিনের ভিতরে এই রাষ্ট্র আগের জায়গায় ফিরে আসবে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম যে 15 দিনের ভিতরে এই রাষ্ট্র আগের জায়গায় ফিরে আসবে। আপনারা যা পাপ করছেন 5 তারিখের পর থেকে এবং কি 5 তারিখ থেকে আপনাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু আপনারা যদি এর কালক্ষেপণ করেন এবং কি বিলম্ব করেন, দেখবেন দেশের পরিস্থিতি দিন সেদিন এতটাই খারাপ হবে যেগুলোর পরিস্থিতি মোকাবেলা করার মতন ক্ষমতা আপনাদের থাকবে না। কারণ দেশ ইতিমধ্যে অভিভাবক শূন্য, রাষ্ট্র এখন ক্ষমতা ছাড়া। এখন এই রাষ্ট্রের সবাই এখন যার যার স্বাধীন মতো চলতেছে, কিন্তু এই রাষ্ট্রের কোনো আইনকে কেউ তোয়াক্কা করতেছে না, এই রাষ্ট্র ব্যবস্থাকেও কেউ কিন্তু আপনার তোয়াক্কা করতেছে না। তার মানে এই রাষ্ট্র একটি নরকে পরিণত হয়ে গেছে ইতিমধ্যে। যদি এই রাষ্ট্রকে আপনার সঠিকভাবে পরিচালনা করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এই অবৈধ ইউনূস সরকারকে। তারপর এই শেখ হাসিনা বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে এগুলো নিয়ন্ত্রণ করে একটি নির্বাচন দিবে। যদি এরকম না হয়, আপনি দেখবেন যে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যাবে। কারণ সংবিধান অনুযায়ী এখনও শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, যা কিনা উনি এখনও দাবি করতে পারেন বা দাবি ইতিমধ্যে উনি করেছেন। দেশের জনগণও জানে যে শেখ হাসিনাই বাংলাদেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী রয়েছেন। এতএব কাল বিলম্বনা না করে শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক দ্রুত সময়। এই রাষ্ট্র মাত্র 15 দিনের ভিতরে দেখবেন যে আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কেন ফিরে আসবে? কারণ শেখ হাসিনা এই রাষ্ট্র 15 বছর পরিচালনা করেছে 71-এর বিরোধীদেরকে দমন করে, এবং কি যারা কিনা এই রাষ্ট্রকেই ধ্বংস করার জন্য আপনার এতদিন উঠে পড়ে রাখছে, এবং কি আমেরিকার এই অর্থ তারা খেয়েছে, এবং কি তারা বাংলাদেশে উগ্রবাদ জঙ্গিবাদ কায়েম করেছে। এটি ইতিমধ্যে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। এর চেয়ে বড় প্রমাণ বাংলাদেশে আর কোনো দরকার নাই। এখনও সময় আছে যে শেখ হাসিনার হাতে ক্ষমতা আপনাদেরকে হস্তান্তর করতে হবে, নাইলে আপনাদের ভবিষ্যৎ আপনারা বুঝতেই পারতেছেন যে দেশের বর্তমান যে কতটা দেশ রসাতলে চলে গেছে, আপনারা ইতিমধ্যে অবলোকন করতেছেন। এদেশের জনগণকে বলবো যে আপনারা অচিরেই আপনারা ঐক্যবদ্ধ হন, এবং কি আপনাদের স্লোগান একটাই থাকবে যে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা সরকারই আমাদের জন্য পারফেক্ট, শেখ হাসিনা সরকারকে আমরা ক্ষমতায় দেখতে চাই। এটাই হবে আমাদের আগামী দিনের স্লোগান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।